إن الحمد لله نحمدك ربي ونستعينك ونستغفرك ونعوذ بك من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد في الأولى والآخرة لك الحمد أنت الملك أنت الذي أوجدتنا ورزقتنا وحاشاك ربي أن تخيب سائلك الحمد لله الذي فرض علينا في رمضان الصيام وسن لنا القيام والحمد لله تبارك وتعالى جل وعلا في يومنا هذا في يوم عيد الفطر المبارك عيدكم مبارك وتقبل الله منا ومنكم صالح الأعمال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد في الأولى والآخرة أما بعد فيا أيها الناس اتقوا الله تبارك وتعالى فإن التقوى ميلاق الحسنات সম্মানিত সমাগত মুসলমান ভাই ও বোনেরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি একটু শান্ত থাকার আহ্বান জানাচ্ছি একটু হইচই না করি গন্ডগোল না করি অল্প সময়ের ভিতরে কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ ঈদের সালাত যেভাবে সুন্নাহ খুতবা শোনাটাও ঠিক একই রকম ভাবে সুন্নাহ এবং ইবাদত সালাত যেভাবে আদায় করেছি চুপচাপ কোনো আওয়াজ ছাড়া খুতবার সময় কোনো আওয়াজ করা যাবে না কথা বলা যাবে না দায়িত্ব হচ্ছে খতিব যখন খুতবা দিবেন তখন মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা শোনা কথা না বলা এটা আদবের খেলাফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যার আদর্শ অনুকরণ এবং অনুসরণেই রয়েছে ইহলৌকিন এবং পারলৌকিন সফলতা যে মহামানবের সুন্নাহ বাস্তবায়ন এবং তার দেখানো পথ ও পদ্ধতি অনুসরণের মধ্যেই রয়েছে জান্নাত এবং নাজাত লাভের পথ মুক্তির পথ এবং তার অবাধ্যতা তার অবাধ্যচারণ সুন্নাতের খিলাফ বিদআ খুরাফাত এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এবং বিফলতা জাহান্নামের পথ আমরা প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান প্রতিপালক আমাদেরকে রমজানুল মুবারকের মতো পবিত্র একটি মাস দান করেছিলেন এবং প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আজকে এই পবিত্র ঈদের দিনে আনন্দ ঘন পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ সম্মানিত সমবেত মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন
রমজানুল মুবারক দান করেছিলেন, যেই রমজানুল মুবারক মাস 11টি মাসের চেয়ে মর্যাদাবান, 11টি মাসের চেয়ে গুরুত্বপূর্ণ। যেই একটি মাসকে আল্লাহ দিয়েছিলেন, তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। আপনাকে মুত্তাকি বানানোর জন্য, আপনাকে পরহেজগার বানানোর জন্য রমজানুল মুবারক এসেছিল। কিন্তু আমরা কি রমজানুল মুবারক পেয়ে নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি? আমরা কি রমজানুল মুবারক পেয়ে আল্লাহকে ভয় করে চলতে পেরেছি? আমরা কি রমজানকে পেয়ে তার যথাযথ হক আদায় করতে পেরেছি? আল্লাহ তো রমজান দিয়েছিলেন আপনি মুত্তাকি হবেন তাই। আল্লাহ তো রমজান দিয়েছিলেন আপনি পরহেজগার হবেন তাই। আল্লাহ তো রমজান দিয়েছিলেন এই একটি মাসকে আপনি ট্রেনিং এর মাস মনে করবেন। এই একটি মাসের ট্রেনিং নিয়ে পরবর্তী 11 মাস আপনি আল্লাহকে ভয় করে চলবেন। কিন্তু আপনি এবং আমি কি সেটা করতে পেরেছি? সেটা যদি সমাজের দিকে লক্ষ্য করি তাহলে সহজেই জিনিসটা অনুমেয়। কেমন? রমজানুল মুবারক এসেছিল অন্তত বাকি অন্যান্য মাসে না হলেও এই মাসে আপনি আল্লাহকে ভয় করেন। এই একটি মাসের সিয়াম আল্লাহ ফরজ করেছিলেন, এই মাসের সিয়ামটা পালন করেন। অন্তত এই মাসে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন। কিন্তু আমাদের অধিকাংশ মানুষই রমজানুল মুবারকের মতো মাসেও 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেনি। অনেক মানুষ দোকানপাটগুলোতে পর্দা টানিয়ে দিয়ে রমজানের দিনের বেলাতে বসে খেয়েছি, পান করেছি। আমি কথা বলতে পারতেছি না। এইভাবে বিরক্ত করলে আমার, যে পর্যন্ত আমি খুতবা দেওয়ার বয়সে এই পরিবেশ বা চিল্লাচিল্লি এইটার মধ্যে আমি কথা বলতে পারি নাই, বা কেউই পারবে না। কথা বলার সময় যদি আশেপাশে গোলমাল হয়, হইচই হয়, তাহলে আসলে কথা বলা যায় না, মনোযোগ আসে না। আমি বলতেছি একটা, আপনাদের চিল্লাচিল্লি হচ্ছে এখান থেকে অন্যরকম আরেক রকম, তাহলে তো আমার কথাটা আপনারাও বুঝবেন না। আবার আপনাদের গোলমালের কারণে আমিও ভালোভাবে বলতে পারবো না। এই কালেকশনটা পরে করেন, একটু যদি মানে সমস্যা না হয় কালেকশনটা একটু পরে করেন, বা যদি করেন গোলমালটা না করেন, চিল্লাচিল্লিটা না করেন। এইভাবে আসলে হয় না। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রমজানকে যাতে আমরা তাকওয়াশীল হতে পারি, পরহেজগার হতে পারি। তো এই রমজান পরহেজগার বানাতে আপনাকে এসেছিল। তারপরেও রমজান মাস আপনাকে পরহেজগার বানাবে। আপনি পরহেজগার হয়ে বাকি 11 মাস রমজানের আলোকে, রমজানের ট্রেনিং নিয়ে ইমানের আলোকে বলিয়ান হয়ে অন্যান্য 11 মাস চলবেন। চলতে 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 আবার যখন আপনি পাপে লিপ্ত হবেন, আবার যখন আপনি গুমরাহিতে লিপ্ত হবেন, আবার রমজান আসবে আপনাকে পবিত্র করতে, আবার রমজান আসবে আপনাকে শুদ্ধ করতে। কিন্তু আমরা সমাজের দিকে লক্ষ্য করলে দেখব এই রমজানে, যেই রমজানে আপনার পবিত্র হওয়ার কথা ছিল, যেই রমজানে আপনার গুনাহ মাফ হওয়ার কথা ছিল, যেই রমজানে আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দাতে পরিণত হওয়ার কথা ছিল, সেই রমজানে এক শ্রেণীর মানুষ, আমরাই আমাদের ভিতরকার মানুষই দিনের বেলাতে পর্দা করে খেয়েছি, দিনের বেলাতে হোটেলগুলোতে পর্দা করে খেয়েছি। অনেক মানুষ সালাত আদায় করি নাই। এমন অসংখ্য মানুষ আছে যারা আবার মনে করে যে আমি সালাত আদায় করলে না, সালাত না আদায় করলে কি হবে, আমার ইমান ঠিক আছে। অনেক মানুষ মনে করে, অনেক মানুষ বলেও যে আমি ছোটবেলা থেকে নামাজ না পড়লে কি হবে, কোনোদিন সিয়াম ছেড়ে দেই না, রোজা বাদ দেই না। রোজা আমি করি, করে না অনেকে, বলে না অনেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফরজ করেছেন সালাত। ইবাদতের মূল হচ্ছে সালাত। যার সালাত নাই তার কোন ইবাদত আল্লাহর দরবারে কাজে আসবে না। যার সালাত নাই তার ঈমান নাই। যে ব্যক্তির সালাত নাই সে মুসলিমই থাকে না, ইসলাম থেকে বের হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফেরের মাঝে আরেকজন মুমিনের মাঝে, মুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত নাই সেই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই। যার সালাত নাই, 5 ওয়াক্ত সালাত যে আদায় করে না, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন আপনি যতই অন্যান্য ইবাদত করেন, কোন ইবাদত কাজে আসবে না। বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়।
রমজান আপনাকে পবিত্র করতে এসেছিল, কিন্তু আপনি আমি পবিত্র হতে পারি নাই। যারা রমজান মাসের পরবর্তীতে গুনাহে লিপ্ত হবে তাদের কথা ভিন্ন, কিন্তু যারা এই রমজানেই পবিত্র হতে পারে নাই, যারা এই রমজানকে পেয়ে রমজানের হক আদায় করতে পারে নাই, তাদের অবস্থাটা আসলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে পাড়া দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন বললেন? তিনি বলছেন, জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, এসে বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি আমিন। তার মানে যারা রমজান পেয়েছে কিন্তু গুনাহ মাফ করিয়ে নিতে পারে নাই, যারা রমজান পেয়েছে কিন্তু পাপের কাজ ছাড়তে পারে নাই, যারা রমজান পেয়েছে কিন্তু আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই, যারা রমজান মাস পেয়েছে কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে নাই, নিজের আমলে আখলাকে ইমানে পরিবর্তন ঘটাতে পারে নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আর লানত হওয়ার জন্য দোয়া করেছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? তাহলে আজকে আপনি আমি যারাই এই রমজানের হক আদায় করতে পারলাম না, যারাই এই রমজানে আল্লাহর ক্ষমার লাভ করতে পারলাম না, যারা এই রমজানে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলাম না, তাদের অবস্থাটা কি হবে? আমরা আজকে কোথায় আছি? আমাদের বিবেক কোথায়? রমজান মাস চলে যাচ্ছে, আপনি মুসলিম দাবি করেন, মুসলিম সোসাইটিতে থাকেন, অথচ দিনের বেলা আপনি বেহায়ার মতো নির্লজ্জের মতো কিভাবে পানাহার করতে পারেন? অথচ আপনার রব আপনার উপরে রমজানের সিয়ামকে ফরজ করেছিলেন। তিনি রমজানকে দিয়েছিলেন আপনাকে পরিবর্তন করার জন্য। রমজান এসেছিল আপনার চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে, আপনার মস্তিষ্কের বিকাশ ঘটাতে, আপনার মাঝে এই চিন্তা উদয় করতে যে তোমাকে পরিবর্তন হতে হবে, তোমাকে আরেকটু চেষ্টা করতে হবে, আল্লাহর দিকে আরেক ধাপ এগোতে হবে। এই বার্তা নিয়ে রমজান এসেছিল। রমজান এসেছিল আল্লাহর গুনাহ মাফের বার্তা নিয়ে। রমজান এসেছিল আল্লাহর রহমত নিয়ে, কিন্তু আপনি আমি তো সেই রহমত নিতে পারি নাই। আল্লাহ তো চান না আপনাকে জাহান্নামে দিতে। আল্লাহ জান্নাত বানিয়েছেন আপনার জন্যে, আল্লাহ জান্নাত বানিয়েছেন আপনার জন্যে। জাহান্নামের সংখ্যা বেশি না জান্নাতের সংখ্যা বেশি? জান্নাতের সংখ্যা বেশি না? তাহলে আল্লাহ জান্নাতে দিবে না তো বেশি? আল্লাহ তো আপনাকে চান না জাহান্নামে দিতে, আল্লাহ তো আপনাকে দয়া করেন, আপনাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন, একবার এক মহিলা তার কোলের বাচ্চাকে নিয়ে, শিশুকে নিয়ে আসলো। কোলের শিশুকে দেখে তিনি বলছেন, এই মহিলা তার কোলের শিশুকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার সন্তানকে খুব ভালোবাসে, কোলের শিশুকে, মাসুম বাচ্চাকে কোন মা আগুনে ফেলতে পারে না। আল্লাহর রাসূল বললেন, এই মা, এই মহিলা তার সন্তানের প্রতি, তার দুধের শিশুর প্রতি যতটা না মায়া করে, যতটা না দয়া করে, আমার আল্লাহ তার বান্দাদের প্রতি তার চেয়ে অধিক 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 গুণে দয়াশীল। এই আল্লাহ তো আপনাকে জাহান্নামে দিতে চান না। তিনি দিন রাত আপনাকে ডাকেন আপনার গুনাহ মাফ করার জন্য, তিনি দিন রাত আপনাকে ডাকেন আপনাকে ক্ষমা করার জন্য, কিন্তু আপনি আমি ক্ষমা চাই না, আপনি আমি আল্লাহর দিকে ফিরে আসি না। আল্লাহ তো রমজানের শুরু থেকে ঘোষণা দিচ্ছেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যারা কল্যাণকামী এগিয়ে আসো, যারা অকল্যাণ করতে চাও, পাপে ডুবেছিলে তোমরা পিছু হটো। কিন্তু আপনি আমি সাড়া দিলাম না। আল্লাহ তো লাইলাতুল কদরের ব্যবস্থা করেছিলেন রমজানে, শেষ 10টা রাত তো দিয়েছিলেন আপনি ইবাদত করে যাতে আল্লাহর ক্ষমা লাভ করতে পারেন, কিন্তু আপনি আমি তো ক্ষমা চাইলাম না। আল্লাহ তো শেষ রাত্রিতে এখনো আসেন। কালকে রাতেও তো তিনি 3টা 4টা 2:30 যখন বাজে, 7 আসমানের উপর থেকে তিনি প্রথম আসমানে নেমে এসেছেন আপনার জন্য। তিনি এসে বলেছেন, বান্দা উঠো। তিনি এসে বলেছেন, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তিনি বলেছেন, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করব। তোমার ব্যবসা বাণিজ্যে বরকত নাই আমাকে বলো, আমি দান করব। তোমার সন্তান হয় না আমাকে বলো, আমি দান করব। তোমার শরীর অসুস্থ আমাকে বলো, আমি শেফা দান করব। আল্লাহ তো বলেছেন, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দিব, কে জান্নাত চায় তাকে আমি জান্নাত দিব, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আপনি আমি উঠি নাই, আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নাই। আল্লাহ আপনার কাছে আসেন, আপনাকে আল্লাহর পর্যন্ত যেতে হয় না। আল্লাহ আপনার জন্য 7 আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন, যে বান্দা আমি তোমার দরজায় এসেছি, তোমাকে ডাকছি, তুমি উঠো, আমার কাছে একবার বলো যে আল্লাহ ক্ষমা করে দাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু আপনি আমি ক্ষমা চাই না, আপনি আমি আল্লাহকে ডাকি না। এই রমজান পেয়েও
এক শ্রেণীর মানুষ নিজেদেরকে পরিবর্তন করতে পারি নাই, তাদের জন্য আল্লাহর রাসূল লাআনাতের দোয়া করেছেন। তাহলে আমাদের উপায় কি হবে, আমাদের অবস্থাটা কি হবে? আপনি একটু চিন্তা করুন। এই রমজান শেষ হওয়ার পরেও আজকে সকালে ফজরের সালাত অনেকেই পড়তে পারি নাই, আবার এই ঈদের সালাতে এসেছি, ঈদের সালাত থেকে যাওয়ার পরে জোহরের সালাত অনেকেই আদায় করবো না, মনে থাকবে না। অথচ আপনি আমি তো মুসলিম দাবি করি। আল্লাহ আপনার উপরে 5 ওয়াক্ত সালাত সর্বপ্রথম ফরজ করেছেন। সেই সালাত যদি আপনি বাদ দেন, অন্য কোনো ইবাদত কবুল হবে না। আপনি তো ঈদের সালাতের জন্য এসেছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিয়েছেন, সেই সকাল থেকে সাজগোজ করে নতুন জামা কাপড় পরে ঈদের জন্য এসেছেন, ঠিক আছে। কিন্তু এই ঈদের জন্য কি আল্লাহ আপনাকে বলেছেন ঈদের সালাত পড়তেই হবে? আল্লাহ কি আপনাকে বলেছেন ঈদের সালাত না পড়লে তোমাকে জাহান্নামে দেব? আল্লাহর রাসূলকে বলেছেন ঈদের সালাত না পড়লে কেউ গুনাহগার হবে? আল্লাহ আপনাকে ঈদের সালাত পড়তে বলেন নাই। আপনার উপরে 5 ওয়াক্ত সালাতটা তিনি ফরজ করেছিলেন। তিনি বলেছিলেন ওই 5 ওয়াক্ত যদি পড়ো 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় লিখে দিব। ওই 5 ওয়াক্ত আপনি আমি পড়ি নাই। আমাদের ঈদের সালাতের জন্য যত প্রস্তুতি, ঈদের সালাতের জন্য যত আয়োজন, ফজরের সালাতের জন্য তো এত আয়োজন নাই। জুমার সালাতে যত মানুষ হয়, অন্যান্য দিন জোহরের সালাতে সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না। তারা তো মুসল্লি, তারা তো মুসলিম, তারা তো আমাদের সমাজের মানুষ, তারা তো আবার আহলে হাদিস, যারা দাবি করি আমরা আল্লাহর রাসূলের সচ্চা অনুসারী, যারা দাবি করি কোরআন এবং সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী আমরা, তারা জুমার সালাতে যত মানুষ হই, জোহরের সালাতে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঈদের সালাতে যত মানুষ এসেছি, ফজরের জামাতে মসজিদে, এই সবগুলাকে খুঁজে পাওয়া যায়নি। কেন এমনটা হলো? কেন এই পরিবর্তন? আল্লাহ তো আপনাকে বলে না ঈদের সালাতে তোমাকে আসতেই হবে, এইটা সুন্নাহ। আপনি যদি আসেন আল্লাহর রাসূলের সুন্নাহ পালন হবে, সওয়াব পাবেন, না আসলে কোনো গুনাহ নাই। কিন্তু ফজরের সালাত যারা পড়েন নাই, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল তো কাফেরের ঘোষণা দিয়েছেন। যারা ফজরের সালাত আদায় করেন নাই, জোহরের সালাত পড়বেন না, তাদের ব্যাপারে তো আল্লাহর রাসূল বলেছেন তার মাঝে কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই। আইম্মায়ে আরবাআ, আইম্মায়ে মুজতাহিদিন, পূর্বের সালাফগণ এমনও বলেছেন যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, তাদের সাথে আমাদের কোনো সমাজ নাই, তাদের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, তাদেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, কারণ তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তাবেঈনগণ বলতেন, মুহাদ্দিসগণ বলতেন যে আমরা কোন ইবাদত ছেড়ে দিলে মানুষকে কাফের মনে করি না, কিন্তু সালাত ছেড়ে দিলে আমরা তাকে মুসলিম মনে করতাম না। তাহলে আপনি আমি যারা আজকে সালাত আদায় করি না, আমাদের কি উপায় হবে? আল্লাহ আমাদের জন্য এই ঈদের সালাত ফরজ করেন নাই। আবার ঈদের সালাতে আপনি যেইভাবে আগে আসেন, জুমার দিন দেখা যায় জুমার সালাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন, সেই সালাতে আপনি খুতবার জন্য আগে আসেন না। ঈদের সালাতে যেইভাবে সালাতের আগেই মাঠ ভরে গেছে, জুমার সালাতে এইভাবে খুতবা দেওয়ার শুরুতেই মসজিদে এইভাবে ভরে না। কেন ভরে না? আপনি আসেন যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে সালাতে, তখন দৌড়িয়ে আসেন কোন রকম সালাতটা ধরার জন্য। অথচ আল্লাহর নবী বলেছেন জুমার দিন যখন ইমাম মিম্বারে দাঁড়ায়, তার আগ পর্যন্ত 2 জন ফেরেশতা গেটে দাঁড়িয়ে থাকে। যারা প্রবেশ করে সালাত আদায় করে তাদের আমলনামা লিখতে থাকে, যারা প্রবেশ করে তাদের নামটা লিখতে থাকে। লিখে নিয়ে বিকেলবেলা সন্ধ্যায় আল্লাহর কাছে এই নামগুলো হাজির করে। আর যখন খতিব খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে যায়, তখন তারা খাতা বন্ধ করে তারা বসে যায় খুতবা শোনার জন্য। এরপরে যতজন মসজিদে ঢুকে তাদের নাম আর লেখা হয় না। তাইলে আপনারা যারা খুতবা শুরু হওয়ার পরে মসজিদে ঢুকেন, আপনারা ঢুকেন ঠিকই, হাজিরাতে আসেন ঠিকই, কিন্তু আপনার হাজিরা খাতায় উঠে না, আল্লাহর কাছে নামটা যায় না। এই জন্য এখন থেকে পরিবর্তন হন, সাবধান হন, সতর্ক হন। আল্লাহ আপনাকে বলে নাই এই ঈদের সালাত পড়তে হবে, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে বলেছিল, ওইটা ঠিক রাখেন। আজকে ঈদ হয়ে গেছে আমাদের অন্যান্য বিধর্মীদের উৎসবের মতো একটা দিন, অথচ মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, মুমিনের প্রত্যেকটা কাজই ইবাদত। মুমিন যদি দোয়া পড়ে ঘুমায়, সারা রাত ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় নেকি লেখেন। মুমিন যদি প্রাকৃতিক কাজ সারার জন্য টয়লেটে যায়, দোয়া পরে ঢুকলে আর দোয়া পরে বের হলে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব লেখেন। মুমিন বিসমিল্লাহ বলে যদি খাবার খায়, তার পেটের জন্য সে খায়, নিজের সুস্থ থাকার জন্য খায়, শরীর ভালো থাকার জন্য খায়। কিন্তু এই যে বিসমিল্লাহ বলে খান,
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লেখেন। আপনার খাওয়াটাও ইবাদত, আপনার ঘুম ইবাদত, আপনার হাঁটা চলা, আপনার কথা বলা, সব আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সওয়াব দেন। এই ঈদের দিনটাও, ঈদের সালাতটাও ইবাদত। এই জন্য কবি বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ ওয়ালাকিন্নাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তার জন্য না যে শুধুমাত্র নতুন পোশাক পরে, শুধুমাত্র নতুন কাপড় পরে, যে ঈদ তার জন্য না। ঈদ তার জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পেরেছে, যে ব্যক্তি একটা মাস আল্লাহর আনুগত্যে কাটাতে পেরেছে, যে ব্যক্তি একটা মাস গুনাহ থেকে পবিত্র থাকতে পেরেছে, যে ব্যক্তি এই একটা মাস পেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করতে পেরেছে, ঈদ তার জন্য। যেই ব্যক্তি সারা মাস রোজা রাখলো না, সেই ব্যক্তি ঈদের মধ্যে কিভাবে বুঝবে? আল্লাহর রাসূল বলেছেন, সিয়াম পালনকারীর জন্য দুইটা খুশির সময়, একটা হচ্ছে ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে। যে ব্যক্তি সারাদিন রোজা রাখে নাই, ইফতারের কি মজা সে পাবে না। আরেকটা সময় হচ্ছে ঈদুল ফিতরের দিন। যেই ব্যক্তি এক মাস সিয়াম পালন করে নাই, এই ঈদে কি মজা এইটা সে বুঝবে না। দুই, ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সাথে যখন জান্নাতে সাক্ষাৎ করবে, ওইটাই হবে প্রকৃত সফলতা এবং প্রকৃত মজা। তাহলে যারা এক মাস আল্লাহর নাফরমানিতে ছিলাম, যারা সিয়ামগুলোকে ঠিক মতো পালন করে নাই, তারা তো আল্লাহর কাছে যেতেই পারবো না। আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবো কিভাবে? এই জন্য সম্মানিত দ্বীনী ভাই ও বোন, প্রিয় মুসলিম জনতা, ঈদটাকে ইবাদত মনে করুন এবং ঈদেরও আগে নিজের ঈমান এবং আমলকে সংশোধন করুন। এই রমজানের পরে আল্লাহকে ভুলে যাবেন না, ইবাদতগুলোকে ভুলে যাবেন না, মসজিদের সাথে সম্পর্ক বাদ দিবেন না। রমজান চলে গিয়েছে মানে আপনার আমলও ফুরিয়ে যাবে তা বলে নয়। রমজান চলে গিয়েছে, এই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি আগামী 1 বছর, আগামী 11টি মাস আল্লাহর তাকওয়ার উপরে থাকার চেষ্টা করবেন। এই বার্তা দিতে রমজান এসেছিল। আমরা ঈদের দিনটাকে অনেকে বিধর্মীদের উৎসবের মতো কাটিয়ে দেই। ঈদের দিনটাও যে ইবাদত, এটা অনেকে মনে করি না। আল্লাহর রাসূল বিধর্মীদের উৎসবের বিপরীতে 2টা দিন ধার্য করেছেন মুসলিমদের জন্য, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই 2টা দিন মুসলিমের জন্য। বাকি ইহুদি নাসারারা কি করত? তারা বছরের প্রথম দিকটা উদযাপন করে 31st নাইট, তারপরে হিন্দুরা পহেলা বৈশাখ উদযাপন করে, আরো কত দিবস আছে, ক্রিসমাস ডে ইত্যাদি ইত্যাদি উদযাপন করে। এগুলো কোনো মুসলমানের উৎসব? কোন মুসলমানের উৎসব? অথচ আমাদের মুসলিম যুবকরা, যুবতীরা এই উৎসবগুলোতে খুব মাতামাতি করে, এই উৎসবগুলো ঘটা করে পালন করে, কিন্তু ঈদটাকে তার নিজের উৎসব বলে মনে করে না। ঈদের দিন মনে করে ছুটির দিন, শুধুমাত্র আপনার ফজরের পরে দিয়ে ঈদের জামাত যখন শুরু হবে 8টা-9টার দিকে, তার আগে আধা ঘন্টা আগে উঠে গোসল করে ঈদের সালাতটা আদায় করব, এরপরে সারাদিন ঘুমাবো, ঘোরাফেরা করব, ফুর্তি করব, আর কোনো কাজ নাই। অথচ কথা কি এটা ছিল? ঈদের দিনের প্রথম কাজ ছিল ফজরের সালাত আদায় করা। ঈদের দিনের প্রথম কাজ ছিল ফজরের সালাত আদায় করা। কয়জন ফজরের সালাত আদায় করেছি? যারা ফজরের সালাত আদায় করি নাই, তারা আজকে ঈদের মাঠে আসা মানে তার লজ্জা হওয়া দরকার, তার হায়া হওয়া দরকার, একটু অনুশোচনা হওয়া দরকার। এই ঈদের সালাত আপনার জন্য না। যারা ফজর আদায় করি নাই, এই ঈদের সালাত আমাদের জন্য না। ঈদের সালাত তার জন্য যে ফজর আদায় করেছে। ঈদের দিনের প্রথম কাজই ছিল ফজরের সালাত আদায় করা। এরপরে ঈদের সালাতে আসবেন, এইটাও একটা নফল ইবাদত, সুন্নাহ, এইটার আলাদা সওয়াব আছে। এর পরবর্তীতে পরের কাজ হচ্ছে জোহরের সালাত আদায় করা, বাকি সালাতগুলো আদায় করা। এইগুলো না করে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা যেভাবে মৌজ মাস্তি নিয়ে ব্যস্ত থাকে, আমাদের উৎসবগুলো এইভাবে কাটবে, এইটা কোনো মুমিনের জন্য উচিত না, কোনো মুমিনের জন্য এইটা করা সমীচীন না। ঈদের দিনে তাই বলে কি আপনি ফুর্তি করবেন না, আনন্দ করবেন না? তা না, আনন্দ করবেন। আল্লাহ রাসূলের সাহাবারা আনন্দ করতেন। কিভাবে করতেন? আপনি আমি জানি না তারা কিভাবে আনন্দ করতেন। আল্লাহ রাসূলের সাহাবারা ইবাদতগুলো সারার পরে বাকি অবসর ফ্রি টাইমে তারা তরমুজের খোসা দিয়ে ঢিলাঢিলি করতেন, আনন্দ করতেন। ঈদের দিন একজন আরেকজনের গায়ে এগুলো ছুঁড়ে মারতেন, এইগুলো দিয়ে আনন্দ করতেন। এইভাবে আরো আপনি শারীরিক কসরতের যেই খেলাগুলা, ফুটবল আয়োজন করেন, কোনো সমস্যা নাই, শারীরিক ব্যায়াম হবে যেই ধরনের খেলা, এইগুলো আয়োজন করেন। অন্যান্য আনন্দ ফুর্তি যেগুলো আছে এইগুলা করেন, কিন্তু সেটা শরীয়তের মধ্যে থেকে, আল্লাহর আনুগত্যের গণ্ডির মধ্যে থেকে। আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে আনন্দ প্রকাশের চেষ্টা করবেন না, এটা মুমিনের জন্য উচিত না।
আজকে জুমার সালাতকে আমরা মনে করে, জুমার দিনকে আমরা মনে করি অবসর দিন। জুমার দিনকে আমরা বানিয়ে ফেলেছি 12টা পর্যন্ত ঘুমিয়ে কাটানোর দিন। ঈদের দিনকে আমরা বানিয়ে ফেলেছি বিকেল পর্যন্ত, দিনের বেলা ঘুমানোর দিন, বিকেল হলে বন্ধু বান্ধব নিয়ে পার্কে ঘোরার দিন। ইবাদতের দিন বলে মনেই করি না, জুমার দিনকে ইবাদতের দিন বলে মনেই করি না। আবার অনেকে জুমার দিন আর ঈদের দিন, সালাতের দিন সুন্দর করে ক্লিন সেভ করে মসজিদে আসি, দেখতে খুব ভালো লাগে, তাই না? জুমার দিন তো ইবাদতের দিন, এই দিন আপনি ক্লিন সেভ করে আসেন, দেখতে খুবই ভালো লাগে। ঈদের দিন আপনি ক্লিন সেভ করে আসলেন, আপনাকে দেখতে খুব ভালো লাগে। অথচ আল্লাহর রাসূল তো দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছেন, তিনি আদেশ করেছেন যে দাড়ি রাখতে হবে, কিন্তু আপনি আমি রাখলাম না। আমরা আবার বলি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমরা বলি আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাহ, তার আদর্শ আমরা রাখতে পারি না। তার সুন্নাহ, তার আদর্শ আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আল্লাহর রাসূলকে আপনি কতটা ভালোবাসেন? আপনার জন্য আল্লাহর রাসূল গোটা জীবন বিলিয়ে দিয়েছেন। আপনার জন্য আল্লাহর রাসূল তার জীবনের পুরোটাই ব্যয় করেছেন আপনার জন্য। তিনি কি না করেছেন আপনার জন্য? আল্লাহর রাসূল আপনার জন্য নির্যাতিত হয়েছেন, আপনার জন্য মার খেয়েছেন, আপনার জন্য দেশ ছেড়েছেন, আপনার জন্য আল্লাহর রাসূলের মেয়ের তালাক হয়ে গিয়েছে, আপনার জন্য আল্লাহর রাসূল তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছেন, আপনার জন্য আল্লাহর রাসূল কেঁদেছেন। তিনি রাতে উঠে আপনার জন্য কাঁদতেন। আল্লাহর নবী, আপনার রাসূল, আপনার নবী, তিনি তার নিজের জন্য কোনোদিন কাঁদেন না, তিনি সব সময় আপনার জন্য কেঁদেছেন। তিনি নামাজের জন্য উঠে আপনার জন্য কাঁদতেন, দোয়া করতেন, বলতেন ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর রাসূল তার সাহাবাদেরকে বললেন, আমার ভাইদেরকে দেখতে খুব ইচ্ছা করে, আমি আমার ভাইদেরকে দেখতে খুব ইচ্ছা পোষণ করি। আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হচ্ছে তারা যারা তোমাদের পরবর্তীতে আসবে, যারা আমাকে না দেখে আমার রিসালাতের উপর ঈমান আনবে, যারা আমাকে না দেখে আমাকে নবী বলে বিশ্বাস করবে, যারা আমাকে না দেখে আমার আদর্শ বাস্তবায়ন করবে। তারা কি আপনি আমি না? তারা কি আপনি আমি না? আপনার আমার জন্য আল্লাহর রাসূল আগ্রহ প্রকাশ করেছেন, আপনি আমাকে দেখতে চেয়েছেন। আপনাদেরকে কতটা তিনি ভালোবাসতেন, আমাদেরকে কতটা তিনি মহব্বত করতেন, তিনি দেখতে পারেন নাই, কিন্তু তিনি আমাদেরকে দেখতে খুব চেয়েছেন। তিনি আপনার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবেন, যেই দিন সকল নবী রাসূল ইয়া নাফসি বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুসা, ঈসা, আইয়ুব, সকল নবী রাসূল বলবেন ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনার রাসূল, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র আল্লাহর কাছে হাত তুলে বলবেন ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর রাসূল নিজের কথা বলবেন না, আল্লাহর রাসূল আপনার জন্য কাঁদবেন, আপনার কথা বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আপনি আল্লাহর রাসূলের ভালোবাসার দাবি করেন, আপনি বলেন আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, কিন্তু তার সুন্নাত আপনার মাঝে নাই। আপনি আপনার দাবিতে মিথ্যা, আপনি মিথ্যা দাবি করেন আল্লাহর রাসূলকে ভালোবাসেন। আপনি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসতেন তাহলে তার আদেশগুলোকে মান্য করার চেষ্টা করতেন, তার সুন্নাত আপনার মাঝে থাকতো। যে নবী, যে রাসূল আপনার জন্য গোটা জীবন বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করেছেন, তিনি কিয়ামতের দিন আপনার জন্য কাঁদবেন, আপনার জন্য আল্লাহর কাছে বলবেন যে আমার উম্মতকে বাঁচাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রমজান যাওয়ার পরে ইবাদত শেষ হয়ে গিয়েছে, রমজান মাস চলে গেছে মানে মসজিদ থেকেও ফারেক হয়ে যাব, এটা মনে করবেন না।
রমজানের পরে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি 11টা মাস চলার চেষ্টা করুন। বাকি 11টা মাস আল্লাহর আনুগত্যের উপর থাকুন। এবং ঈদুল ফিতরের সময় আল্লাহর রাসূল ফিতরা দিতে বলেছেন। কেন ফিতরা দিতে বলেছেন? এই জন্য যাতে ঈদের দিন কোনো দরিদ্র, কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে, যাতে আপনি আনন্দ করবেন, উল্লাস করবেন, আপনার ভাই, আপনার প্রতিবেশী যাতে এই দিনটাতে কান্না না করে, এই দিনটাতে যাতে অখুশি না থাকে। এই জন্য ঈদ শুধু নিজে করার চেষ্টা করবেন না, ঈদ আশেপাশে সকলকে নিয়ে করার চেষ্টা করবেন। প্রতিবেশীর খোঁজখবর নিবেন। আপনার বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হবে, আপনার প্রতিবেশীর বাড়িতেও কি হচ্ছে কিনা এইটা একটু দেখবেন, এইটা একটু খোঁজখবর নিবেন। ঈদ মানে শুধু নিজে আনন্দ করা না। আমরা অনেকে আল্লাহর আনুগত্যের মাঝে থাকতে না পারলেও রমজানের শেষ দশকটা মার্কেটে খুব ঘোরাঘুরি করেছি, মার্কেট করেছি, কেনাকাটা অনেক করেছি। আমরা মনে করি শুধুমাত্র কেনাকাটা করাটাই মনে হয় ঈদের সফলতা। ঈদে নতুন জামা পরতেই হবে, এটা আপনাকে কে বলেছে? এটা কেউ বলে নাই। আল্লাহ আপনাকে বলে নাই যে নতুন জামা পরতেই হবে। আল্লাহর রাসূল আপনাকে বলে নাই যে নতুন কাপড় কিনতেই হবে। আল্লাহর রাসূল বলেছিলেন নতুন পোশাক নয়, সুন্দর পোশাক পরবা। নতুন পোশাক পরবা, সুন্দর পোশাক পরবা, সেটা লিমিটের মধ্যে থেকে। প্রত্যেক বছরে যে নতুন কাপড় পরতে হবে তা বলে নয়। আপনি আপনার প্রতিবেশী যারা দরিদ্র তাদের মুখে হাসি ফোটান, দেখবেন যেই ঈদে আপনি তাদের মুখে হাসি ফোটাবেন ওই ঈদটা আপনার জীবনের শ্রেষ্ঠ ঈদ হয়ে যাবে। এই জন্য আশেপাশের সবাইকে নিয়ে ঈদ করার চেষ্টা করুন, প্রতিবেশীর খোঁজখবর রাখুন এবং বাকি জীবনটাকে আল্লাহর আনুগত্যের উপরে কাটানোর চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইবাদত গুলোকে কবুল করে নিন, বলুন আমিন। আল্লাহ আমাদের গুনাহ গুলোকে তুমি মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা বড় পাপী, তুমি বড় ক্ষমাবান। আমরা বড় পাপী, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের যাওয়ার জায়গা নেই, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের গুনাহ যদি আসমান জমিন পরিমাণ হয়ে যায়, তুমি আমাদের সব গুনাহকে বিনা হিসাবে মাফ করে দাও। আল্লাহ আমাদের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের রাতে করা গুনাহ, দিনে করা গুনাহ, সব গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি সাহাবায়ে কেরামের মানহাজের উপরে থাকার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজিলা দান করো। আমাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। আমাদের তুমি বালা মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো। যারা বালা মুসিবতগ্রস্ত তাদের বালা মুসিবত দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠিয়ে নাও, হাওয়াই বালা হাওয়াই মিশিয়ে দাও, জমিনি বালা জমিনে দাফন করে তোমার রহমতের বাড়ি ধারা আমাদের উপর বর্ষণ করো। আল্লাহ আমাদের যাদের ব্যবসা বাণিজ্যে বরকত নেই তাদেরকে বরকত দান করো। যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দান করো। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। তাদেরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও কবরটাকে। তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমাদের পিতামাতা যারা জীবিত আছে আল্লাহ তুমি আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করো। আমাদের পিতামাতাদেরকে ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আমাদের পিতামাতাদের হায়াতে তয়্যিবা দান করো। তাদেরকে নেক হায়াত দান করো এবং ঈমানের উপরে আমলের উপরে অটুট থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে এখান থেকে ওঠার আগেই তুমি আমাদের আমলগুলোকে কবুল করে নাও, আজকের সালাতটাকে কবুল করে নাও এবং আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের 1 মাস সিয়াম, এই সিয়ামগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের 1 মাসের কিয়ামুল লাইল, তারাবি, এই সালাতগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের বিগত দিনগুলোর সালাত, সিয়াম, কিয়াম সব ইবাদতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যত দোয়া করেছি আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি ইসলাম এবং মুসলিমদেরকে বিজয় দান করো। বিশ্বের যে প্রান্তে যেখানেই মুসলিম আছে তাদেরকে তুমি ঈমানের উপর মজবুত রাখো এবং বিশ্বের সকল প্রান্তের মুসলমানদেরকে তুমি বিজিত করো। তুমি কাফের মুশরিকদেরকে পরাভূত করো। তুমি ইসলাম এবং মুসলমানদের শত্রুদেরকে ধ্বংস করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়ারহামুকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরা ইতিহাস মানুষ তোমার লাড়িয়েছিল।